বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো। কাউবয়, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। মনে রাখবেন, নবীর শানে যে ব্যক্তি বেয়াদবি করে সে স্পষ্টত কাফের। সে কি? যত বড় ডিগ্রি থাকুক, যত বড় ডিগ্রি থাকুক, সে কি? আরো জোরে কর না, সে কি? আমরা কি নবীর শান বুঝি? আপনারা বুঝেন, মৌলবীরা বুঝে না, ইহুদির দালালরা বুঝে না। একটা নতুন মাল আমদানি হয়েছে, এটা কদিন আগে দেশে এসে ঢুকছে, ঢুকে রসুলকে কাউবয় বলে বলেছে। আমি স্পষ্টত ফতোয়া দিলাম, সে কাফের হয়ে গেছে। সে কি হয়ে গেছে? সে কি হয়ে গেছে? তার কুফরিতে যারা বিশ্বাস করবে তারাও কাফের হয়ে গেছে। তার পেছনে এখন থেকে যারা ইক্তেদা করবে তারাও কাফের হয়ে গেছে। তার অনুসারী যারা, তো সব কাফের। তাকে যারা কাফের ফতোয়া দেবে না, নীরব থাকবে, এরাও কাফের। আমি আমার জীবনের লাইব্রেরিস নিয়ে কথা বললাম, টাকা পয়সা দেন, আমি চ্যালেঞ্জ, আমারই নিয়ে যাবেন। বললেন কোন মৌলবী আমার সাথে বসবে? রসুলকে রাখাল বললে ইমান থাকে না। ইমানের মালিক কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ কি বলেছেন দেখুন, কোরআনে ডিরেক্ট যে কথা বলেছেন, এগুলো কি মুফাসসির কোরআন না জুতা পালিশের দর? কথা কয় না। কোরআনে কি বলে সেটাই তোরা জানে না। কোরআন থেকে 43 মিনিট তফাতে দেয়া, আরে বলে মুফাসসির কোরআন। দেখুন কোরআনে কি বলেছে, তাইলে না মুফাসসির কোরআন হবে? এগুলো তো মুফাসসির কোরআন না, এগুলো ইহুদিদের এজেন্ট। যেই কথাগুলো আমার নবীকে ইহুদিরা বলতো, আজকে এই মৌলবীর ফলে বলে। ইহুদিরা বলতো নবীকে, ইহুদিরা কাউবয়। আমার নবীকে রাখাল বলতো ইহুদিরা। আমার নবীকে আরবিতে দুইটা শব্দ আছে, আমার দিকে নজর করুন বা লক্ষ্য করুন। একটা আছে উনজুরনা, আর একটা আছে রায়না। উনজুরনা শব্দের অর্থ লক্ষ্য করুন, আর রায়না শব্দের অর্থ লক্ষ্য করুন, একই শব্দ, একই অর্থ। কিন্তু রায়না শব্দটা একটু টান দিয়া জিব্বা বাঁকা করে পড়লে অর্থ হয় আমাদের রাখাল, আমাদের রাখাল। তো নবীজি যখন সাহাবায়ে কেরাম এবং ইহুদি খ্রিস্টান তারা বসতো, নবীজির সাথে সবাই কথা বলতো, তখন ইহুদিরা, সাহাবীরা বলতো রায়না, ভালো নিয়তে, যে নবী আমাদের দিকে লক্ষ্য করুন। ইহুদিরা মুখটা বাঁকা করে বলতো, হে কাউবয়, হে আমাদের রাখাল, রায়না, আমাদের দিকে একটু তাকান। একটু হেরফের করে বলতো, তখন অর্থ হয়ে যেত আমাদের রাখাল। কথাটা কিন্তু গোপন, ওরা প্রকাশ্যে বলে নাই, ওদের অ্যাটিটিউড। ইহুদিরা কৌশলে নবীকে এটা ডাকতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে জিবরিল আমিনকে ওখানে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল নাজিল হওয়া কি চারটিখানি কথা? সাথে সাথে জিবরিল রাসূলের সামনে দাঁড়ানো। লা তাকুলু রাইনা কুলু উনজুরনা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, যদি তুমি ঈমানওয়ালা হয়ে থাকো, আজ থেকে রায়না বলা কিয়ামত পর্যন্ত হারাম করে দিলাম। আজ থেকে আমার নবী কি কেউ রায়না বলবে না, কারণ রায়নার ভিতরে মন্দ অর্থ আছে। কথা কোন ঠিক না বেঠিক? এটার ভালো আছে, মন্দ আছে, এই জন্য এটা এই শব্দ দিয়ে নবীরে ডাকবে না, বরং নবীরে ডাকবে উনজুরনা, যেটার কোনো মন্দ দিক নাই। নবী লক্ষ্য করুন, আমাদেরকে দেখুন। এরপরে সমস্ত দুনিয়াবাসীর ফতোয়া হলো, মান ইস্তাখাফা বিজানাবিহি ফাহুয়া মালউনুন মারদুদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এটা আমি বলি নাই, বিশ্ববিখ্যাত তাফসীর জালালাইনের টিকার মধ্যে দেখবেন এইটার ব্যাখ্যায় লেখা আছে, মান ইস্তাখাফা বিজানাবিহি ফাহুয়া মালউনুন মারদুদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যেই ব্যক্তি নবীকে বেইজ্জত করবে, নবীকে অশালীন কথা দিয়ে ডাকবে, নবীর নামে যেই ব্যক্তি অশালীন কোন লকব লাগাবে, দুনিয়াতেও কাফের, আখিরাতেও কাফের। আল্লাহর লানত দুনিয়াতেও তার উপর, আখিরাতেও আল্লাহর লানত। আমরা সুন্নিরা সব সহ্য করতে পারি, রাসূলের উপর কটাক্ষ করলে সহ্য করতে পারি না। আর যারা কান পারি, কারণ আমাদের হৃদয়, আত্মা, আমল, আখলাক সব নবী। কথা 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 কথা